পয়লা বৈশাখের চাহিদা সামনে রেখে বাঙালি রসনায় উপাদেয় ইলিশ মাছের দাম আরও চড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজির দাম ২,০০০ টাকার কাছাকাছি। ওজন ১ কেজি বা বেশি হলে দাম ২,০০০ টাকার বেশি। রমজান মাস জুড়ে বেশিরভাগ সবজির দামে স্বস্তি ছিল। সরবরাহ সংকটে এখন সব ধরনের সবজির দামও বাড়তি। সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পয়লা বৈশাখ ঘিরে ইলিশের বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যেহেতু একদিন পরে পয়লা বৈশাখ, আমরা যেরকম খবর পেয়েছি সব জায়গায় ইলিশের দাম বেড়েছে। আপনি যেখানে আছেন সেখানে ইলিশের দাম ২-৩ দিন আগের তুলনায় এখন কতটা বেশি? ফারজানা তালি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, ভাতে মাছে বাঙালি, তার মধ্যে বড় হচ্ছে যে এই যে বরিশাল, এটি কিন্তু মাছের জন্য, বিশেষ করে ইলিশের জন্য বিখ্যাত এবং ইলিশের বাড়ি বলা চলে এক ধরনের বরিশাল বিভাগ। সেখান থেকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া বরিশালে। গতকালকেও যেমনটি জানিয়েছি, আপনি জানবেন যে কালকে এর পরে কিন্তু যেহেতু পহেলা বৈশাখ, সুতরাং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইতিমধ্যে ইলিশের যে বাজারগুলোতে সেখানে কিন্তু ক্রেতা সমাগম কিন্তু অনেক ঘটেছে। এবং একটু দেখাতে চাই যে বরিশালের পোর্ট রোড বাজারে আছি আমি। এখান থেকে কিন্তু বরিশাল থেকে বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। বরিশাল বিভাগের অন্যান্য স্থানে যে সুস্বাদু যে ইলিশ এবং মিঠা পানির যে ইলিশের চাহিদা মেটানো হয়, কিন্তু এখানে এসে কিন্তু আমরা দেখলাম ভিন্ন একটি প্রেক্ষাপট। তার কারণ আপনি জানবেন যে যেহেতু জাটকা কম, যাও বা পাওয়া যাচ্ছে তা অধিক মূল্যে। এখন আমরা এখান থেকে কেজি ওজনের যে ইলিশ, সেটি কিন্তু কেজিতে ৩১০০ থেকে ৩২০০ টাকা বিক্রি হচ্ছে এবং এলসি সাইজের যে ইলিশ, যেটি ৮০০ থেকে ৯০০ গ্রামের, সেটি কিন্তু ২৪০০ টাকায় বিক্রি করছে কেজি। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ চললেও বরিশালের বাজারে কিন্তু এখন কিছু কিছু জাটকা আমরা দেখছি। তারা বলছেন যেহেতু পহেলা বৈশাখকে কেন্দ্র করেই আসলে এই জাটকা এখন অনেকে চোরাগুপ্তভাবে বিক্রি করছে। অন্যান্য যে সাইজের যে মাছগুলো, সেগুলো কিন্তু দাম অনেক অংশে বেশি। আসলে এই শুধু পহেলা বৈশাখকে কেন্দ্র করে মূল্যটা বেশি, এমনকি আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা একটু ছোট্ট করে জানবো যে ভাই, মাছের দামটা বেশি কেন? মাছ হচ্ছে না, মাছ একবারই কম, মাছ নদীতেও কম এবং আমাদের ক্রেতা বেশি, কিন্তু মাছের আবার পয়লা বৈশাখ মাছের দামটাও একটু বৃদ্ধি, যে কারণে কাস্টমার তারা মাছ নিতে পারতেছে না। ফারজানা, যেমনটি আসলে শুনছেন যে আপনি জানবেন যে বরিশালের কালাবদর নদী, ভোলা সংলগ্ন এবং বরিশালের কীর্তনখোলা মিঠাপানির মাছ হয়, এইখানে কিন্তু এর চাহিদাটা বেশি থাকে। ফলে বরিশালের বিভাগে অন্যান্য স্থান থেকে, অর্থাৎ সমুদ্র ঘেঁষা যে এলাকাগুলো, যেগুলো বরগুনা, পটুয়াখালী, এই স্থানগুলো থেকেও কিন্তু বরিশালের এখান থেকে মাছ যায়। তার কারণ যেহেতু মিঠাপানির মাছ, সুতরাং এই কারণে কিন্তু দামটা অনেক অংশে বেশি। আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে পরিমাণে মাছের দাম বৃদ্ধি পেয়েছে, একদিকে মাছ কম, মাছের দাম বৃদ্ধি, সুতরাং বরিশালের যারা মধ্যবিত্ত পরিবার, তারা কিন্তু একদম আসলে মাছের ছোঁয়া তারা পাবে না, এমনটাই আসলে আমরা দেখছি। তবে পহেলা বৈশাখ কমার পরে কিছুটা, পহেলা বৈশাখ যাওয়ার পর মাছের দাম কিছুটা কমবে, এমনটি আসলে আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরা। তা নিয়ে বরিশাল থেকে এতটুকুই ছিল এখন পর্যন্ত মাছের দামের তথ্য। ধন্যবাদ আপনাকে।